الله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যারা শেষ অনুগ্রহে আমরা আজকে 24 রমজান জোহর সালাত আদায় করার পর যে মহান রব আমাদেরকে তার পবিত্র ঘরে বসার তৌফিক দান করেছেন, তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জোরে বলেন একটু আলহামদুলিল্লাহ। আল্লাহ যে এত সুবর্ণ সুযোগ, তার অনুগ্রহের, তার রহমত এর আওতাভুক্ত আমাদেরকে করেছেন, শামিল করেছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তিযুদ্ধ, যারা আগমনী বিশ্ব থেকে বিদায় নিয়েছিল অন্যায়, অত্যাচার, জুলুম, ব্যভিচার, যারা আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের এই প্রচেষ্টা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের নেক আমল। আমরা শেষ দশকের প্রায় 2টা রাত অতিক্রম করেছি, মেজর রাত, আর দিন হিসেবে 4টা দিন, তাই না? আজকে 4র্থ দিন। তো এই শেষ দশকে আমরা কি কি নেক আমল করতে পারি এবং কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছেন। কোরআনকে কিসে? কোরআন। তা আল্লাহ রাসূলকে আল্লাহ জিজ্ঞাসা করছেন যে আপনি কি জানেন যে লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা 1000 মাসের চাইতে উত্তম। কত মাস? 1000 মাস। কথা বলেন, কত মাস? 1000 মাস। 1000 মাস সমান কত দিন? 30,000 দিন। কত দিন? 30,000 দিন। আর বছর হিসেবে প্রায় 84 বছরের বেশি। 84 বছরের কি বেশি? এখানে মনে হয় 84 বছরের কেউ নেই। তো এটা এমন একটা রাত, আজকে 25 রাত। আজকে কি 25 রাত, 21 পার হয়েছে, 23 পার হয়েছে, আজকে 25 রাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর জন্য এই মাসের মধ্যে শেষ দশকে এমন একটা রাত রয়েছে, খায়রুম মিন আলফি শাহর, যেটা 1000 মাসের চাইতে কি উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়, ওই ব্যক্তি বঞ্চিত হয়, ওই ব্যক্তিকে বঞ্চিত কি করা হয়। অন্য বর্ণনা আসছে যে মান হুরিমাল খায়রা কুল্লাহু। যে ব্যক্তি মান হুরিমাহা, যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হয়, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়। কল্যাণ মানে? কল্যাণ মানে আপনার রিজিক, কল্যাণ মানে আপনার সুস্থতা, কল্যাণ মানে আল্লাহর সন্তুষ্টি, কল্যাণ মানে আপনার ভালো থাকা, কল্যাণ মানে হাসানা মানে কি? দুনিয়ার সবকিছু, ভালো গাড়ি বাড়ি, স্ত্রী, আত্মীয় স্বজন, রিজিক, খাওয়া দাওয়া, চলাফেরা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সবকিছু কি হাসানা। ওই যে আমরা দোয়া পড়ি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ দুনিয়াতে সব হাসানা দেন, আখিরাতেও দেন। তো সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো মানে কি? তার ভালো বাড়ি গাড়ি, সুস্থতা, রিজিক, চাকরি, সব কিছু থেকে সেই ব্যক্তি কি হলো? বঞ্চিত। আর বঞ্চিতরা এই রাত থেকে বঞ্চিত হয়। কারা বঞ্চিত হয়? যারা প্রকৃত বঞ্চিত, জান্নাত থেকে যারা বঞ্চিত, আল্লাহর সন্তুষ্টি থেকে যারা বঞ্চিত, আল্লাহর ক্ষমা থেকে যারা বঞ্চিত, আল্লাহর রহমত থেকে যারা বঞ্চিত, সব কিছু থেকেই তারাই বঞ্চিত হয়। কারা? যারা এই রাত থেকে কি হয়? বঞ্চিত হয়। তাহলে বলেন তো, এই রাতকে আমরা হেলাই খেলাই পার করব না অবহেলায় পার করব না গুরুত্ব দেব? বলেন কি দিবেন? গুরুত্ব দেব না দেব না? গুরুত্ব দিতে হবে। এমনি তো সারা জীবন তো বহু রাত জেগেছে,
বহু ইবাদত বন্দেগী, গল্প গুজব, আড্ডা, এই সেই সফর করে আমরা কাটিয়েছি। তো এই যে আল্লাহ এমন একটা রাত আমাদের জন্য নির্ধারণ করেছেন যেটা হাজার মাসের চাইতে উত্তম, সুবহানাল্লাহ। মনে করেন আপনি 1 টাকা দান করলেন, আজকে 25 রাত, লাইলাতুল কদর মিলে গেল। 21-এ দান করেছেন, 23-এ করেছেন, 25-এ করছেন, 27-এ করবেন, 29-এ করবেন, কোন একটা রাত লাইলাতুল কদর মিলে গেছে। তাহলে 1000 মাসে আপনি দান করে যত নেকি পাবেন 1 টাকা। 30,000 দিন দান করে যত নেকি পাবেন 1 টাকা। 84 বছর 1 টাকা দান করে যত নেকি পাবেন তার চেয়ে বেশি নেকি পাবেন। সুবহানাল্লাহ। বোঝাতে পারেনি মনে হয়। 2 রাকাত নফল সালাত আদায় করলেন। 2 রাকাত কি করলেন? নফল সালাত আদায় করলেন। তো 2 রাকাত নফল সালাত 84 বছর। নফল সালাত মানে বোঝেন? মনে করেন কেউ সুন্দর করে ওযু করলো, সুন্দর করে কি করলো? ওযু করলো। ওযু করার পর আল্লাহর প্রশংসা করে, ওয়া হামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি ওয়া মাজ্জাদা, আল্লাহর প্রশংসা করলো, আল্লাহর বরত্ব ঘোষণা করলো, আল্লাহ যে গুণাগুণ, যে গুণের মালিক, সে গুণ পেশ করলো। শুধু ওযু করে 2 রাকাত সালাত আদায় করলো আল্লাহকে খুশি করার জন্য, ফরজ কিন্তু নয়। তো নবী বলছেন যে একজন শিশু যেমন দুনিয়াতে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, ওই ব্যক্তি, যে ব্যক্তি ওযু করে, সুন্দর করে ওযু করে আল্লাহর জন্য 2 রাকাত সালাত আদায় করবে, ওই ব্যক্তি এরকম নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি এরকম নিষ্পাপ হয়ে যাবে। তাহলে আপনি ওযু করে 2 রাকাত সালাত করলেন বেজর রাতে, শেষ দশকে লাইলাতুল কদরে মিলে গেল। 84 বছর আপনি 2 রাকাত সালাত আদায় করে যত নিষ্পাপ হয়েছেন, যতবার হয়েছে, তার চাইতে বেশি নিষ্পাপ হবেন। সুবহানাল্লাহ। তাহলে দান করলেন, নফল ইবাদত করলেন, ফরজ ইবাদত করলেন, কোরআন তেলাওয়াত করলেন, মনে করেন সূরা নাস পড়লেন, সূরা ইখলাস পড়লেন 10 বার। কয়বার? 10 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি বালাখানা, প্রাসাদ নির্মাণ করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, তার রাসূল বলছেন যে পুরা কোরআন তেলাওয়াত করলে যত নেকি হবে, সূরা ইখলাস 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন তেলাওয়াতের নেকি হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি মনে করেন লাইলাতুল কদরে সূরা ইখলাস 3 বার পড়লেন, 84 বছর আপনি লাইলাতুল কদরে যদি 3 বার পড়েন, আয়াতে যদি মিলে যায়, আপনার খুলুসিয়াত যদি ঠিক থাকে, 84 বছর সূরা ইখলাস 3 বার করে তেলাওয়াত করে যত নেকি পেয়েছেন তার চেয়ে বেশি নেকি পাবেন। সুবহানাল্লাহ। এটার নাম হলো লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর জন্য এমন একটি রাত রয়েছে যেটা 1000 মাসের চাইতে কি উত্তম। যে ব্যক্তি মান পরিমাহা, যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হলো, সে বঞ্চিতই হলো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশকে ইতিকাফ করতেন। যাদের ইতিকাফ করার সুযোগ হয়েছে তারা তো করছেন, যাদের করার সুযোগ ছিল হয়তো বা সম্ভব হয়নি, আগামীতে চিন্তা করেন যে আমি ইতিকাফ করবো। 2 নম্বর বিষয়, আল্লাহ রাসূল এই শেষ দশকে এতটা প্রচেষ্টা করতেন যে অন্য কোনো সময় করতেন না। তিনি তার বাঁধনকে শক্ত করে বেঁধে নিতেন, নিজে জাগতেন, পরিবারকে জাগাতেন। নিজে কি করতেন? জাগতেন, পরিবারকে জাগাতেন। ইস্তাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইস্তাহিদু ফি গায়রিহা। আল্লাহ রাসূল শেষ দশকে যতটা প্রচেষ্টা করতেন, অন্য কোন সময় তিনি অতটা প্রচেষ্টা করতেন না। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের কি করা উচিত? কেন আমরা করব? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিরাশ হতে নিষেধ করেছেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডেকে বলছেন, নবীকে বলছেন, তুমি বলে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, তোমরা নিজের উপর যারা জুলুম করেছো, অত্যাচার করেছো, তোমরা আমার দয়া থেকে নিরাশ হইও না। কার দয়া থেকে? আল্লাহর দয়া থেকে। আল্লাহ আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন যে আমার দয়া থেকে তোমরা নিরাশ হইও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ আপনার আমার সব গুনাহসমূহ ক্ষমাকারী। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করবেন। আল্লাহ তাওয়াব, আল্লাহ তওবা কবুলকারী, আল্লাহ রাহিম, আল্লাহ দয়ালু। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে দ্রুত গতিতে ধাবিত হও।
যত দ্রুত সম্ভব আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহর জান্নাত লাভের জন্য আপনাকে আমাকে দ্রুত গতিতে ধাবিত হতে হবে। কার দিকে? আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। এই জন্য রমাজান মাসের শেষ দশকে আমরা যে কাজগুলো করব, বেশি বেশি একটাও মতো ইস্তেগফার, বেশি বেশি তাওবা এবং ইস্তেগফার করা। জীবনে অনেক ত্রুটি আমাদের হয়ে থাকে, অনেক ভুল আমরা করে থাকি। আমরা সালাত আদায় করি না, অবৈধ হারামের সাথে সম্পৃক্ত, নেশাদ্রব্যের সাথে সম্পৃক্ত, মিথ্যা বলার সাথে সম্পৃক্ত, প্রতারণা ঠকবাজির সাথে সম্পৃক্ত। জীবনে মানুষ তো আমরা বহু অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে। আল্লাহর কাছে যদি খালেস তওবা করে ফিরে আসি যে আল্লাহ ভুল করেছে, আমাকে ক্ষমা করো, বলে তো আল্লাহ ক্ষমা করবে না? করবে না। আল্লাহ ক্ষমা করে দেবেন কেউ যদি খালেস তওবা করে। এবং কি করবেন? আল্লাহ আপনার আমার গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দেবেন। আল্লাহ আপনার আমার অপরাধগুলোকে মিটিয়ে দেবেন। আপনার আমার জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার তলদেশে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। এই জন্য তাওবা এবং ইস্তেগফার করবেন, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন। 2 নম্বর যে বিষয়, সেটি হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। নিজের জন্য, নিজের পরিবারের জন্য, পিতামাতার জন্য, প্রতিবেশীর জন্য, মুসলিম ভাই বোনদের জন্য, সকলের জন্য, নিজের জন্য আল্লাহর কাছে উজাড় করে আল্লাহর কাছে দোয়া করবেন। বিপদগ্রস্ত হয়েছেন, আল্লাহকে ডাকেন। অভাব অনটনে আছেন, আল্লাহকে ডাকেন। গুনাহে লিপ্ত রয়েছেন, আল্লাহকে ডাকেন। অপরাধে লিপ্ত রয়েছেন, ক্ষমা আল্লাহর কাছে চান। আপনার অসুস্থতা, বালা মুসিবতে আক্রান্ত হয়েছেন, আল্লাহকে ডাকেন। হেফাজত করবেন কে? পিতা মারা গিয়েছে, পিতামাতা জীবিত আছে, পিতামাতার জন্য বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। পিতামাতার জন্য ইস্তেগফার করেন। আজকে আমরা সন্তান, এমন সন্তান তৈরি করছি যে সন্তানরা পিতামাতার জন্য ইস্তেগফার কামনা করেন। ও তো পিতামাতাকেই চেনে না। এই নওদাপাড়ার আশেপাশের মানুষই। আমি একজনের, আমার এই কথাটা মনে পড়লে আমার একদম ভিতরে গিয়ে আঘাত করে। সন্তান, পিতা তখনও জীবিত, আমি নাম বলছি না, তো এরকম আমার কানে আসছে যে সন্তান হয়ে দোয়া করছে যে আমার বাপ, নিজের বাপের ব্যাপারে, যে আমার বাপ মরছে না কেন, মানে মরলেই সম্পদ হবে না। এই নওদাপাড়ারই মানুষ। আমার কানে এই কথাটা আজও বাজে। চিন্তা করেন তাহলে কেমন সন্তান তৈরি করছেন আপনি। এই জন্য পিতামাতার জন্য দোয়া করবেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। আল্লাহ তুমি আমার পিতামাতাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে জান্নাতে মর্যাদা দেবেন। পিতামাতা অবাক হয়ে যাবে, আল্লাহ এত মর্যাদার আমল তো করেনি। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, দুনিয়াতে তুমি যে সন্তানটা রেখে এসেছিলে, ওই সন্তান তোমার জন্য ইস্তেগফার কামনা করেছিল, ক্ষমা ভিক্ষা চেয়েছিল, আল্লাহ তুমি আমার পিতামাতাকে ক্ষমা করো, আর এই কারণে আমি আল্লাহ তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। এই রমাজান আসছে, বেশি বেশি বলবেন আল্লাহুম্মা ইন্নাকা, বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা জিজ্ঞাসা করলেন যে আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি করব? তো আল্লাহ রাসূল বললেন যে তুমি বলো যে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। স্বামী মারা গেছে, স্বামীর জন্য দোয়া করো। মা বোনরা যেহেতু আছে, পিতা মারা গেছে, পিতার জন্য দোয়া করে। সন্তান মারা গেছে, সন্তানের জন্য দোয়া করে, নিজের জন্য দোয়া করে। আল্লাহ দোয়া কবুল করবে না? করবে না? আদম আলাইহিস সালাম ভুল করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ গো আমার সন্তান দরকার। বৃদ্ধ হয়েছেন, স্ত্রী বন্ধা, আল্লাহ তাকে সন্তান দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ ইসমাইলকে দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়লেন, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, রক্ষা করেছিলেন কে? কে? আল্লাহ। ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়লেন, আল্লাহকে ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ গো তুমি ছাড়া তো সত্য মাবুদ নাই, সুবহানাক তুমি তো পবিত্র, আমি তো নিজের উপর জুলুম করেছি। হেফাজত করেছিলেন কে? আমরাও তো নিজের উপর জুলুম করেছি, পাপ করেছি, অপরাধ করেছি। মা বোনরা পর্দা করি না, স্বামীর আনুগত্য হয়ে করি না, স্বামীর অনুগত থাকি না, স্বামীর শুকরিয়া আদায় করি না, বেপর্দাহীন চলি, সালাত করি না। আল্লাহর কাছে যদি এই রমাজান মাসে তওবা ইস্তেগফার করে আল্লাহকে ডাকি আর ক্ষমা চাই, বলেন তো ক্ষমা করবে না? করবে না? রমাজান আসছে ক্ষমা করার জন্য। রাসূল বলছেন, মান আদরাকা রমাদান সুম্মা লাম ইগফার লাহু, রমাজান মাস পেল কিন্তু সুম্মান সালাকা ক্বাবলা ইগফার লাহু, ক্ষমা করার আগে রমাজান বিদায় নিয়ে চলে গেল, তার জন্য ধ্বংস, সে জাহান্নামীদের দলভুক্ত। তার মানে
রমাজান আসছে আপনাকে আমাকে কি করার জন্য? ক্ষমা করার জন্য। এই জন্য রাতের প্রহরে, শেষ প্রহরে, সাহারির একটু আগে, 1 ঘন্টা 2 ঘন্টা আগে একটু আল্লাহর কাছে উঠে নিজেকে আল্লাহর কাছে পেশ করবেন, একটু 2 চোখের পানি ফেলে আল্লাহকে ডাকবেন। কেন? এই সময় আল্লাহ আপনার নিকট পড়তে হয়। ওই যে সাআলাকা ইবাদি আন্নী করিব, আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা রাত 1/3 অংশ অতিবাহিত হওয়ার পর প্রথম আসমান আল্লাহ নেমে আসেন। আল্লাহ এসে বলেন মাইয়াস্তাগফিরুনি হাল মিন মুস্তাগফিরিন, কে আছে ক্ষমা ভিক্ষাকারী, হাল মিন তাইবিন, কে আছে তওবাকারী, হাল মিন সাইলিন, কে আছে সুআলকারী, হাল মিন দাইন, কে আছে আহ্বানকারী। আল্লাহর কাছে যা প্রয়োজন আপনার, 2 চোখের পানি ছুলে যদি আল্লাহকে ডাকে না, বলেন তো আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবে না দেবে না? ইনশাআল্লাহ। এই ইয়াকিন আপনাকে রাখতে হবে। আল্লাহ হলেন সামিউদ দুআ, আল্লাহ দোয়া শ্রবণকারী। আপনি যদি ইখলাস নিয়ে খুলুসিয়াত নিয়ে আল্লাহকে ডাকতে পারেন, আমার রব আপনার রব, আপনার আমার ডাকে সাড়া দেবে ইনশাআল্লাহ। 3 নম্বর যে বিষয় সেটি হলো সাদাকা। কৃপণতা করবেন না, কখনোই কৃপণ হবেন না। কৃপণতা হলো জাহান্নামীদের লক্ষ্য। আর যাদেরকে কৃপণতা থেকে বাঁচিয়ে রাখা হয়েছে এরা হলো জান্নাতি মানুষ। এরা এই দান করলে কি হবে? আপনার ঈমানটা বেড়ে যাবে, গুনাহটা মুক্ত হবে, পাপ মুক্ত করবে, আল্লাহ আপনার রিজিকে বারাকা দান করবে, আল্লাহ আপনার আহালে বরকত দেবে, আল্লাহ আপনাকে জান্নাতীদের মানে শামিল করবেন, অন্তর্ভুক্ত করবেন, জাহান্নাম থেকে আপনাকে আমাকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ। অপরাধ ত্রুটি মুক্ত করবেন। গাছ থেকে যেমন পাতা ঝরে যায় না, ঠিক দান সাদাকা এমন একটা জিনিস, আপনি আল্লাহর পথে খরচ করলে, আল্লাহর পথ মানে মসজিদ, মাদ্রাসা, ইয়েতিম, মিসকিন, অসহায়, দরিদ্র, আপনার প্রতিবেশীদের যে খেতে পাচ্ছেন। আপনি নদপাড়া বাজারে হাটের দিন গেলেন, এক বাজার করলেন, বাজার করে একটু প্রতিবেশীর ঘরে দিয়ে আসলেন, বলেন তো খুশি হবে কে? কে খুশি হবে? আপনার প্রতিবেশী ইফতার করতে পারেন, সাহারি খেতে পারে না, আপনার খাবারটা থেকে একটু খাবারটা বাড়িয়ে দেন। জান্নাতি মানুষদের লক্ষণ। আপনার খাবার থেকে যদি একজনকে খাদ্য খাওয়ান, একজন মিসকিনকে, অসহায়কে, দরিদ্রকে, গরিবকে, আপনার খাবার কি কমে যাবে? আপনার আমার রিজিকের মালিক কে? বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ রিজিক থেকে যদি আমি দিই, তা আল্লাহ আমাকে দেবে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বেশি বেশি দান সাদকার কথা, যারা দুর্বল অসহায় এদের প্রতি নজর দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবগুনি যুআফা ফাইন্নামা তুরযাকুন ওয়া তুনসারুন, তোমরা তোমাদের যারা গরীব, অসহায়, দুর্বল, এদের মধ্যে আমাকে অন্বেষণ করো। কেন? আল্লাহ এই গরীব, অসহায়, দুর্বলদের মাধ্যমে তোমাদেরকে রিজিক প্রাপ্ত করেন, তোমাদেরকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। আপনার অনেক রয়েছে, শুধু সম্পদ থাকলেই হয় না। সবচেয়ে বড় ধনী কারা জানেন? যারা অন্তরের জ্ঞানা যাদের বেশি, যারা অন্তরের ধনী, মনটা উজাড়। আরে 5 টাকার খাবার আছে, 5 টাকার খাবারই ভাগ করে খাচ্ছে। বাড়িতে 1 কেজি চাল আছে, সায়েল আসছে, ওই 1 কেজি থেকে 1/2 কেজি দিয়ে দিচ্ছে, 1 পোয়া দিয়ে দিচ্ছে, 100 গ্রাম দিয়ে দিচ্ছে। এরা জান্নাতি মানুষ, এরা সফল মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ বলছেন ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। মুফলিহুন কারা? সফল কারা? যারা অভাব অনটনের পরেও নিজের উপর অন্যকে প্রাধান্য দেয়। কি করে? অন্যকে প্রাধান্য দেয়। এরাই সফল মানুষ, যাদের অন্তরকে আল্লাহ কৃপণতা থেকে হেফাজত করেছেন। এরাই সফল মানুষ, যারা কি করে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা অভাব অনটনের সময় যারা কি করে? আল্লাহর পথে খরচ করে। অভাব অনটনের মধ্যেও কি করে? আল্লাহর পথে খরচ করে। আল্লাহ বলছেন এরা জান্নাতি মানুষ, এরা সফল মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে মেহমান আসলেন, তো আল্লাহ রাসূল স্ত্রীকে বলছেন ওগো মেহমানদারি করতে হবে, বাড়িতে কি আছে? স্ত্রী বলছে কিছুই নাই। সাহাবীরা বসে আছে, সাহাবীদেরকে বললেন কি আছো? মেহমান নাকি? মেহমানদারি করতে হবে। মেহমানকে কখনো ফিরে দেবেন না, মিসকিনকে কখনো ফেরত দেবেন, সায়েলকে কখনো ফেরত দেবেন না, ধমক দেবেন না। মিসকিন আসছে, খাবার থাকলে দিয়ে দেন, না থাকলে সুন্দর করে বলেন বাবা আমার নেই, কিন্তু থাকার পরেও নেই শব্দটা উচ্চারণ করবেন। তো রাসূল সাহাবীদেরকে বললেন তোমাদের কি আছে গো? মেহমানদারি করতে হবে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন আল্লাহ রাসূল আমি মেহমানকে বাসায় দিয়ে চলে গেলাম। তো স্ত্রীকে বলছেন যে নবীর মেহমান, মেহমানদারি করতে হবে।
স্ত্রী বলছে যে বাসায় তো কিচ্ছু নাই, শুধু সন্তানদের জন্য সামান্য কিছু খাবার রয়েছে। তো বললো তুমি ওটাই প্রস্তুত করো, সন্তানদেরকে ঘুমিয়ে দাও না খেয়ে। আর মেহমানকে যখন খেতে দেবে রাতের বাতিটা বন্ধ করে দেবে, এমন ভাবে কার্যক্রম করবে, শব্দ করবে, মেহমান যাতে বোঝে যে না আমাদের সাথে মেজবানরাও খাচ্ছে, বাড়ির মালিকও খাচ্ছে। যতটুকু খাবার ছিল মেহমানদের করে মেহমানকে বিদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আয়াত অবতরণ করলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যারা অভাব অনটনের পরে নিজের উপর অন্যকে প্রাধান্য দেয়। পরের দিন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন, আবু তালহা তুমি কি এমন কাজ করেছো যে কাজে আল্লাহ সন্তুষ্ট আসমান থেকে আয়াত নাযিল করেছে? সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, মিসকিনকে খাদ্য দান, অসহায় দরিদ্র মানুষকে খাদ্য দান, এটা জান্নাতি মানুষদের বৈশিষ্ট্য। অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ জান্নাতে এমন একটা গোরফা, এমন একটা প্রাসাদ নির্মাণ করেছেন, তৈরি করে রেখেছেন, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, এত স্বচ্ছ। সাহাবীরা প্রশ্ন করল, আল্লাহ রাসূল এটা কার জন্য? লিমান, কার জন্য ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল এটা কার জন্য? আল্লাহ রাসূল বললেন, ইতআমুত তুআম, যারা মানুষকে খাদ্য দান করে তাদের জন্য। সুবহানাল্লাহ। যারা ভালো কথা বলে তাদের জন্য, যারা সালাত আদায় করে তাদের জন্য, যারা মানুষকে খাদ্য দান করে তাদের জন্য। আপনি নিশ্চিত আল্লাহকে খুশি করার জন্য যদি মানুষের পাশে দাঁড়ান, আপনি এই বিশ্বাস রাখেন আপনি জান্নাতীদের কাতারে পড়বেন, এতে কোনো সন্দেহ। আল্লাহ রাসূল ফজরে সাহাবীদেরকে বললেন, আজকে কে সিয়াম আছে? আবু বকর। আল্লাহ রাসূল আমি। আজকে কে জানাজায় অংশগ্রহণ করেছে? আল্লাহ রাসূল আমি। কেউ জবাব দেয় না। আজকে কে অসুস্থ ব্যক্তি সেবা করেছে? কেউ জবাব দেয় না। আল্লাহ রাসূল আমি। আল্লাহ রাসূল বললেন, আজকে কে মিসকিনকে খাদ্য দান করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিতে আবু বকর, আল্লাহ রাসূল আমি। আল্লাহ রাসূল বললেন, যার মধ্যে এই বৈশিষ্ট্য একত্রিত হয় ওই ব্যক্তি জান্নাতি ও জান্নাতি ও জান্নাতি। সুবহানাল্লাহ। মিসকিন আর ফকিরের মধ্যে পার্থক্য রয়েছে। ফকির মানে আপনার দাঁড়ে দাঁড়ে করে, ভাই 5টা টাকা দেন, 10টা টাকা দেন। আর মিসকিন আপনিও হতে পারেন, আমিও হতে পারি, আপনার প্রতিবেশী হতে পারে, আপনার সন্তানও হতে পারে, আপনার ভাইও হতে পারে, যে আপনাকে বলে না আমাকে খেতে দাও কিন্তু ও খেতে পায় না, যে আপনাকে বলেন আমাকে 10টা টাকা দাও, 1000 টাকা দাও, বাজার করবো, কিন্তু বাজার করতে পারে না, কিন্তু মুখ ফুটে আপনাকে বলতেও পারে না, ওই ব্যক্তি মিসকিন। এজন্য বেশি বেশি রমজান মাস এই যে কয়টা দিন আছে আপনার সামর্থ্যের মধ্যে, আমাদের সামর্থ্যের মধ্যে আমরা দান সৎকার করার চেষ্টা করি। শেষ করে দেবো। ও জান জান জান, তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। রমজান মাস এত মর্যাদার কারণই হলো আল্লাহ এই মাসে শেষ কদরে, লাইলাতুল কদরে শেষ দশকে আল্লাহ কোরআনকে কি করেছেন? নাজিল করেছেন। কোরআনকে কি করেছেন? নাজিল করেছেন। কোরআন আমাদের জীবন ব্যবস্থা, কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের সবকিছু, কোরআন আমাদের সবকিছু। এই জন্য কোরআনকে বেছে নেন, কোরআন তেলাওয়াত করেন। যারা কোরআন পড়তে জানেন না তারা কোরআন শেখেন। কোরআন আমাদেরকে শিখতেই হবে, কোরআনকে বুঝতে হবে। দুইটা হাদিস আপনাকে বলি, যারা কোরআন পারে না, কোরআন পড়ে না, কোরআন অনুযায়ী জীবন করে না, কবরের প্রশ্নের জবাব তারা দিতে পারবে না। আপনার বয়স যতই হোক আপনাকে বলবো কোরআন শেখেন। আপনাকে কবরে 4টি প্রশ্নের জবাব দিতে হবে। 3টির জবাব আপনি দিতে পারেন যখন 4র্থ প্রশ্নের জবাব আপনি জানবেন। অমায়ুদ্রিকা, কিভাবে জেনেছো? ওই ব্যক্তি বলবে কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি, সত্যায়ন করেছে, আমার জীবনে বাস্তবায়ন করেছে। আর একটা হাদিস আপনাকে বলি, আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন 4 শ্রেণীর মানুষের শাস্তি লক্ষ্য করেছিলেন। তার মধ্যে এক শ্রেণী ছিল মাথা উবুর করে মাথাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, পাথর মেরে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন এরা কারা? আল্লাহ রাসূলকে বলা হলো যে যারা কোরআনকে অবহেলা করতো, কোরআন জানে কিন্তু কোরআন পড়ে না, আর কোরআন অনুযায়ী দিনের বেলা আমল করে না। রাতের বেলা কোরআন না পড়ে ঘুমিয়ে যায়, আর দিনের বেলা কোরআন অনুযায়ী জীবন গড়ে না, এরা তারা। তাহলে এই দুইটা হাদিস নিয়ে একটু চিন্তা করেন তো। আপনি কোরআন পড়েন না, কোরআন পড়তে জানেন না, কোরআন অনুযায়ী জীবন গড়েন না, আখিরাতেও শাস্তির অন্তর্ভুক্ত হবেন, কবরের জবাব দিতে পারবেন। তাহলে কোরআন শিখতে হবে না হবে না? বলেন, কোরআন শিখতে হবে না হবে না? হবে। এই জন্য আপনাকে কোরআনের ব্যাপারে গুরুত্ব দিতে হবে, অবশ্যই দিতে হবে, জরুরি ভিত্তিতে। আপনাদের কাছে আমি একটা দোয়া চাই। আমি অনেক দিনের গবেষণা আলহামদুলিল্লাহ আল কোরআনকে বোঝার জন্য আমার একটা বই এই রমাদানে আলহামদুলিল্লাহ বের হয়েছে, আল কোরআনের অলৌকিক মাহাত্ম্য। কোরআন আসলে কি, কোরআনের যে অলৌকিকত্ব,
আমরা তো মনে করি শুধু কোরআন শুধু সালাত আর তেলাওয়াতের মধ্যে সহজ। আরেক শ্রেণীর মানুষ বক্সা নকশা, বাপ মরতেছে হাফেজ পাঁচটা নিয়ে এসে বসায় দিল যে সূরা ইয়াসিন পড়ার ওয়াকিয়া পড়। আসলে কোরআন তো তা না। কোরআন আপনার আমার 3.5 হাত বলি কিয়ামত পর্যন্ত, আপনার মরা পর্যন্ত, জন্মের পর থেকে মরা পর্যন্ত কিভাবে চলবেন, কোন পথে চলবেন, এই চলার নাম হলো আল কোরআন। আলহামদুলিল্লাহ বিস্তারিত আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এরপরে কোরআন তেলাওয়াতের ফজিলত, কোরআন পড়লে কি হবে, কখন পড়লে কি হবে, কোথায় পড়লে কি হবে, এই বিস্তারিত আমরা আলোচনা পেশ করার চেষ্টা করেছি। লেখক আমি, কিন্তু মালিক আমি না। আর সিরাত প্রকাশনী এটা প্রকাশ করেছে, তারা 230 টাকা মূল্য ধরেছে। রমাদান উপলক্ষে 200 টাকা করে কেউ নিতে চাইলে সিরাত প্রকাশনীতে নিতে পারবে, কোনো সমস্যা নেই। কোরআনকে বোঝার জন্য এই বইটা জরুরি। এটা আমার বই, এজন্য আমি বলছি না, কোরআনকে জানার জন্য আমি বলছি। আমরা এখানে কিছু বই দিয়ে যাব, যাদের প্রয়োজন আপনারা কিনে নেবেন ইনশাআল্লাহ। তো রমাজান মাস, এই কোরআন আপনার জন্য আমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আপনার সন্তান আছে, স্ত্রী আছে, সম্পদ আছে, বন্ধু আছে, আত্মীয় আছে, স্বজন আছে, আজকে যাদের জন্য আপনি নিজেকে উজাড় করে পেশ করছেন, কিয়ামতের ময়দানে কিন্তু কেউ আপনার পাশে থাকবে না। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, অন্তরঙ্গ বন্ধু কেউ থাকবে না, আপনার স্ত্রীও পাশে দাঁড়াবে না। কিন্তু এই কোরআন, যে কোরআন নিয়ে আপনি পড়ে থাকবেন, তেলাওয়াত করবেন, কোরআন মানবেন, এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ, সেই দিন আল্লাহ কোরআনের সুপারিশকে গ্রহণ করবেন। তাই আসুন আমরা এই রমজান মাস বেশি বেশি আমলগুলো করার চেষ্টা করি, বেশি বেশি রুকু করি, বেশি বেশি আল্লাহর জন্য সিজদা করি, বেশি বেশি নেকির কাজ করি, দুর্বল, অভাব, গরিব, অসহায়, বিপদগ্রস্তদের মানুষের পাশে দাঁড়ায়, শেষ প্রহরে আল্লাহর নিকটে একটু মাথা নত করি, 2 হাত তুলে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করি। নবী বলছেন ইন্নাল্লাহ হাইয়ুন কারীম ইস্তাহি, আল্লাহ লজ্জাশীল। 2 হাত তুলে কেউ যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ এই হাত ফেরত দিতে লজ্জা বোধ করে। এর অর্থ আবার এই নিয়ে না যে ফরজ সালাতের পর 2 হাত তুলে ওনাজাত করবেন। ফরজ সালাতের পর নবীর সুন্নাতে দোয়া করবেন, এরপরে আপনার মন চাইলে একা একা আপনি যে কোনো মূল্যে যে কোনো সময় আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি আল্লাহর কাছে 2 হাত তুলে প্রার্থনা করে, আল্লাহ এই হাতকে ফেরত দিতে কি করে, লজ্জা বোধ করে। অতএব এই নেকির কাজগুলো যদি আমরা করি, ইনশাআল্লাহ রমাজান আমাদের জন্য সার্থকতা বয়ে নিয়ে আসবে। রমাজান যে শাহরুল মুবারাক, কল্যাণময় মাস, এটা আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। আমরা এই নেকির কাজগুলো এই বাকি যে কয়টা দিন আছে বেশি বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের সিয়াম কবুল করো, তুমি আমাদের কিয়াম কবুল করো, তুমি আমাদের সাদাকা কবুল করো, তুমি আমাদের সালাত, তুমি আমাদের রুকু সিজদা, আমাদের খুলুসিয়াত আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি আমাদেরকে তাকওয়া অর্জনের তৌফিক দান করো, আমরা যেন খুলুসিয়াত নিয়ে তোমার ইবাদত করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।